আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে আমরা এলডিএম 83 এর পঞ্চম ক্লাসে আছি। তো আজকের ক্লাস টপিক হলো লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপার টুলটি দিয়ে। তো আমরা গত ক্লাসে অনেক কিছু আর কি শিখেছি। তো আমরা শিখেছিলাম বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে লিড জেনারেশন করব। আজকেও কিন্তু আমরা সেই কাজই করব। তো সেই কাজগুলো করার আগে আমি আগে থেকেই বলে রাখি, আজকের ক্লাসটি যে টুলটি আর কি দিয়ে করব, সেই টুলটি আমাদের মোবাইলে চলে না। ঠিক আছে? মোবাইলে চলে না বলতে মোবাইলে বাগ করে, মানে বাগ বলতে ঠিক মতো আর কি পারফর্ম করে না। ওকে, ঠিক মতো ওয়েব স্ক্যাপারটি পারফর্ম করে না। আর এটার মতো যদি কোনো আপনি খুঁজে পান আমাকে অবশ্যই জানাবেন। আমি অনেকগুলো ট্রাই করেছি, কিন্তু ওয়েব স্ক্র্যাপারের মতো ভালো কাজ আর কি এরকম সিমিলারিটিস এর মতো কোনো টুল আমি খুঁজে পাইনি। তাই আপাতত পরবর্তীতে আমি আশা ছেড়ে দিয়ে আমি বলেছি মোবাইলে আপনি ব্যবহার করতে পারবেন না। ইনস্টল ঠিকই হবে, কিন্তু ব্যবহার করতে পারবো না। তো যারা আর কি মোবাইলে আছেন তারা সুন্দর মতো দেখে নেবেন। আজকে মোবাইল নেই এমন, আজকে পিসি নেই বলে এমন না যে আমরা কালকে পিসি পাবো না। কালকে অবশ্যই আমরা পিসি হাতে পাবো, তখন আমরা দেখে নিব। এবং আজকে যারা পিসি ইউজার আছি এবং মোবাইল ইউজার আছি, দুজনেই খাতা কলম নিব। কি বলেছি? খাতা কলম নিব। আজকের ক্লাসটি যদি খাতা কলমে না করি আমরা কিন্তু সব ভুলে যাব। ঠিক আছে? এই টুলটি কিন্তু খুবই কঠিন ব্যবহার করা। আমার কথা সবাইকে বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারি বলবেন, স্যার আমি কথা বুঝতে পারিনি। তো এখন আমরা এই টুলে যাওয়ার আগে আমরা কয়েকটি নর্মাল জিনিস একটু বুঝে আসি, তাহলে আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝবো। তো আমরা গত ক্লাসে এইচটিএমএল শিখেছিলাম কিছু। ঠিক আছে? তো আমরা আরো কিছু এইচটিএমএল ট্যাগ শিখে আছি। তো এইচটিএমএল স্ট্রাকচারে যদি আমরা যাই, আমরা এখান থেকে গত ক্লাসে অনেক কিছু শিখেছিলাম। ওকে, তো আমরা গত ক্লাসে শিখেছিলাম টেবিল ট্যাগ। এটুকু আমার সবার মনে আছে। তো আজকে আমরা আরো কিছু নতুন নতুন জিনিস শিখব। যারা এইচটিএমএল পারে তারা তো এটা তাদের জন্য রিফ্রেশিং হবে, আর যারা না পারে তাদের জন্য আর কি নতুন জিনিস। তো আমরা একটু আগে রিফ্রেশ করি। আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম এইচটিএমএল দিয়ে শুরু হয়, এইচটিএমএল লেখার সময় এইচটিএমএল দিয়ে শুরু হয় এবং এইচটিএমএল দিয়ে শেষ হয়। ওকে, তো এইচটিএমএল কি থাকবে? মাথা থাকবে এবং শরীর থাকবে। সবার মনে আছে? এবং টাইটেল মানে কি? টাইটেল হলো আমাদের এইচটিএমএল এর নাম। ওকে, তো এতটুকু আমাদের কিন্তু মনে আছে। তো এগুলা কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটারে লাগে। ওকে, কেন লাগে এগুলো সম্পূর্ণ আমরা কোর্স যখন শেষ করব আমরা সবাই বুঝতে পারবো। এখন আমাদের আজকে ক্লাসের জন্য কি কি লাগতে পারে? তো আমাদের জন্য আমাদের প্রথমে লাগবে কিছু নর্মাল ট্যাগ। যেমন আমরা যখন গত ক্লাসে, আমরা প্রিভিয়াস ক্লাসে আর্টিকেল রাইট করেছিলাম না? তো আর্টিকেল রাইটের সময় হেডিং ছিল। তো হেডিং এর জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি? সবার কি কোনো ধারণা আছে? জাস্ট গেস। কি কি ইউজ করতে পারি? হেডিং এর জন্য এইচটিএমএল ব্যবহার করে এইচ ট্যাগ, H1 ট্যাগ। আমি কি বুঝতে পেরেছি? যদি আমরা জাস্ট এখানে যদি H1 লিখি, ধরেন এলডিএম 83, দেখেছেন আমাদের এখানে LDM 83 মোটা অক্ষরে লেখা আছে। আর দেখেন আমি যদি এখানে LDM 83 লিখি তাহলে কিন্তু নর্মাল লিখে আসছে। তাহলে আমরা কি হেডিং কিভাবে দেওয়া যায় আমি কি বুঝতে পেরেছি? যদি বুঝতে না পারেন তাহলে বলবেন স্যার বুঝতে পারিনি। অবশ্যই এটা শুরু করতে হবে, তারপরে কি করতে হবে? শেষ করতে হবে। এটুকু আমাদের গত ক্লাসে সবার মনে আছে? যদি মনে না থাকে আমাকে বলবেন স্যার আমি বুঝতে পারিনি। ওকে, তো আমরা H1 ট্যাগ
সবাই কিন্তু বুঝতে পারার কথা। ঠিক আছে, তো এটা হলো আমাদের H1 ট্যাগ। এখন কথা হলো, আমরা গত ক্লাস, আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু লিংক দিয়েছিলাম, সবার কি মনে আছে? তো আমরা কিন্তু লিংক দিতে পারি। তো লিংক কিভাবে দেওয়া যায়? ধরেন আমরা এখানে এই যে LDM83 যে আছে, আমরা যে এখানে LDM83 লিখলাম, এখানে আমি লিংক দিব। সবার কি কিছু মনে আছে? আমরা যে আর্টিকেলে লিংক দিয়েছিলাম, ব্যাক লিংক দিয়েছিলাম, দেখি তো কার কার মনে আছে, কারো কি মনে আছে? আমরা যে ব্যাক লিংক দিয়েছিলাম, ইয়েস বা নো বলেন। ওকে। তো আমরা যে ব্যাক লিংক দিয়েছিলাম, তো এটা জানেন একটা ট্যাগ দিয়ে আমরা দিয়েছিলাম। আমরা তো শুধুমাত্র ক্লিক করেছিলাম, কিন্তু ভিতরে কি হয়েছিল আমরা কি জানি? আমরা আসলে না জেনে এখানে এরকম একটি ট্যাগ নিয়েছিলাম। এই ট্যাগের নাম কি? এটার নাম হলো এ ট্যাগ। ঠিক আছে, এটার নাম কি? এ ট্যাগ। তো এটার পরে আমরা যে যেখানে আর কি যাব, সেটার জন্য একটা রেফারেন্স লাগে। ঠিক আছে, আমার একটা লিংক লাগবে, যেখানে আমরা যেটা তখন দিয়েছিলাম না, সোর্স ইউআরএল, তো সেরকম একটি লিংক লাগে। তাহলে আমি লিংকটা লিখি, HREF দেওয়া লাগে। তো HREF এর মানে কি জানেন? HREF এর মানে হলো হাইপার রেফারেন্স। ওকে। তো HREF এর মধ্যে আমি যা লিখবো তাই কিন্তু হবে। তো আমি এখানে যদি লিখি www.google.com, তাহলে আমি যদি রান করি, দেখেন এখন কি আর টেক্সট আছে নর্মাল? সবার কি মনে হয়? এখন এটা কিন্তু লিংক হয়ে গেছে, সবাই কি বুঝতে পারেন? সে আগের মতো ব্যাক লিংক হয়ে গেছে না? মি বাবু কি বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন তাহলে বলেন। আমি এখানে ক্লিক করলে আমাকে কিন্তু দেখেন লিংকে নিয়ে গিয়েছে। তাহলে একটি টেক্সটকে কিভাবে আমরা লিংকে করতে পারি আমরা কি বুঝতে পেরেছি? তার জন্য কি ট্যাগ লাগবে? তার জন্য এ ট্যাগ লাগবে। ঠিক আছে, এখন দেখেন, আমি যদি আবার LDM83 লিখি, 83 আর মাই স্টুডেন্টস, দে আর ইন্টেলিজেন্ট। ওকে, যদি আমি এভাবে লিখি, ওকে, এভাবে লিখলে এভাবে আসছে। তো ধরেন এটা কিন্তু আমি অনেকগুলো যদি লিখি একই জিনিস, দেখতে পাচ্ছেন এভাবে আসছে। কিন্তু আমি যদি এখানে এন্টার দেই, তাহলে কি কোনো চেঞ্জ আসছে? সবাই বলেন তো। আমি কিন্তু এখানে এন্টার দিয়েছি, কিন্তু কোনো চেঞ্জ আসছে? কারণ এটা কিন্তু দুটো প্যারাগ্রাফ, কিন্তু কোনো চেঞ্জ আসে নাই, তাই না? তো বলেন তো, দুটো প্যারাগ্রাফ ইউজ করতে দেখাতে কি ট্যাগ ব্যবহার করা লাগতে পারে? দুটো প্যারাগ্রাফ দেখাতে আমরা ব্যবহার করি পি ট্যাগ। ঠিক আছে, দুটো প্যারাগ্রাফ দেখা করতে আমাদের ব্যবহার করতে হবে পি ট্যাগ। আমরা ভুল করব, ভুল করলে আমরা মজা আমাদের মনে থাকবে বেশি। ঠিক আছে, প্যারাগ্রাফের পি, বুঝতে পেরেছেন? আমি যদি এখানে পি দিয়ে শুরু করি, মিম আপু, আমি শেষ করব কি দিয়ে বলেন তো? পি দিয়ে। ওকে, তারপর এখানেও আমি এখানে কি দিয়ে শুরু করব? পি দিয়ে। আর শেষ করব আমরা পি দিয়ে। তাহলে এখন যদি আমি রান করি, তাহলে দেখেন এখন কি আমার দুটা আলাদা আলাদা হয়ে গিয়েছে? দেখতে পারলাম আলাদা আলাদা হয়ে গিয়েছে। তো আরেকটা জিনিস আমি দেখাই, ধরেন এটা তো কালো আছে। ওকে, অফ করে দিয়েছি। তো এখন দেখেন আমাদের এটা তো কালো আছে, সবাই দেখতে পাচ্ছেন। তো এটা যদি আমার মনে হয়, আমরা আরেকটি জিনিস একটু দেখে দেই আপনাদের বোঝার জন্য। ধরেন এটা আমাদের কালো আছে, তাই না? আমরা আজকে HTML পড়েছি, আমি জাস্ট একটু জিনিস একটু জানাই, এটা কিন্তু কালার করা যায়। ঠিক আছে, আমি বেশি কিছু আর কি বলবো না। তো এটা আমরা আজকে একটা নতুন জাস্ট একটু দেখাবো, সেটা হলো CSS।
ঠিক আছে, সিএসএস কাকে বলে? যদি আমাদের এইচটিএমএল হয় হাড্ডি, ঠিক আছে, এটা হাড্ডি না? সবার কি এটার কোনো মানে আম, সন্দেহ আছে যে এইচটিএমএল হলো হাড্ডি? একটি মানুষের হাড্ডি হলো এইচটিএমএল? এটার কোনো মানুষ মানে কারো সন্দেহ আছে? এইচটিএমএল যদি হাড্ডি হয়, তাহলে সিএসএস হলো ওর রক্ত আর মাংস। আমি কি বুঝাতে পেরেছি? এখন কথা হলো, রক্ত মাংস কেন হচ্ছে? ধরেন, এই যে আমি LDM83 লিখেছি, এটাকে যদি আমি রং করতে চাই, তাহলে আমরা সিএসএস ব্যবহার করব। আমি কি বুঝাতে পেরেছি? আমি জাস্ট আপনাদের দেখাবো। আমি এখানে লিখবো হলো STYLE স্টাইল টু। দেখেছেন? তো আমি এখানে জাস্ট একটা সিএসএস লিখেছি, তাতে ও কিন্তু কালার হয়ে গেছে লাল। ওকে, তো আমরা বুঝতে পারলাম কি সিএসএস হলো এটা। জাস্ট এইটুকু বুঝেন যে একটি ট্যাগ লাগে একটি সিএসএস লিখতে। আমরা কি বুঝতে পেরেছি? আমি কোড মুখস্থ করাচ্ছি না, আমি জাস্ট বলছি যে একটি ট্যাগ লাগে একটি সিএসএস লিখতে। আমরা কি এটা বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। এখন ধরেন, আমরা যদি LDM83 লিখি, এখানে যদি আমরা কোনো সিএসএস দিতে চাই, আমরা কি দিতে পারবো কোনো ট্যাগ ছাড়া? আমাদের যে কোনো একটি ট্যাগ লাগবে। এখানে যদি আমার কোনো সিএসএস দেওয়া লাগে, নয়তো হেডিং ট্যাগ, নয়তো প্যারাগ্রাফ ট্যাগ, না হলে যে কোনো একটি ট্যাগ দেওয়া লাগবে। মানে কোনো একটি ইফেক্ট না দিলে আমি কিন্তু দিতে পারছি না। আমি কি বুঝাতে পেরেছি? এখন তখন আমাদের যে HTML এর ডেভেলপাররা আছে, তারা চিন্তা করলো, আমরা যদি এটা ট্যাগ বানাই যেটার কোনো কাজ নেই, ঠিক আছে, তো তারা তখন চিন্তা করলো এই ট্যাগের নাম কি দিল? তারা দিল হলো স্প্যান ট্যাগ। ঠিক আছে, নাম কি দিয়েছে? স্প্যান ট্যাগ। তো স্প্যান ট্যাগে আমি যদি দেই, দেখেন আমি যে দিয়েছি, এটা কোনো কাজ হয়েছে? বাবু বলেন, কোনো কাজ হয়েছে? কোনো কিন্তু কিছুই কাজ হয়নি। কিন্তু আগে আমি কিছু লিখতে পারতাম না, এখন যদি আমি এটাকে যদি আমি কপি করি, কপি করে এই যে ট্যাগের মধ্যে যদি লিখি, এখন কিন্তু কালার হয়েছে। তো দেখতে পেরেছেন যে এই স্প্যান ট্যাগ দিয়ে আমরা যে কোনো ট্যাগের মধ্যে যা কিছু, মানে ট্যাগ যদি আমার নাও লাগে তাহলে আমরা এটা নিতে পারি। ওকে, তাহলে আমরা আজকে কি কি ট্যাগ শিখলাম? এ ট্যাগ, H1 ট্যাগ, পি ট্যাগ, আর স্প্যান ট্যাগ। আমরা আজকে 4টা ট্যাগ শিখলাম। আমরা কি সবাই ক্লিয়ার? এখন কথা, আমরা এই ট্যাগ শিখে আমরা আমাদের কি কাজে লাগবে? আমাদের লিড কালেক্ট করতে। তো আমরা এখনই দেখব যে এই ট্যাগগুলো না থাকলে, এই ট্যাগের আমাদের মিনিমাম জ্ঞান যদি না থাকে, আমরা আমাদের মাথা গরম হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখনই দেখব। তো আমাদের যে আজকের টুলটা কি? আমাদের আজকের টুল হলো ওয়েব স্ক্র্যাপার। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম A to Z বুক মার্কিং দিয়ে আমরা কিভাবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুল ব্যবহার করতে হয়। তো আজকে আমি আপনাদের দুটো ওয়েবসাইটের সাথে দেখা করাবো। ঠিক আছে, দুটো ওয়েবসাইট কি কি? একটা হলো ইয়েলো পেজেস, ওকে, আর একটা হলো ইয়েল্প। এই দুটো কিন্তু আমাদের একই টাইপের পেজ, যেরকম A to Z বুকমার্কিং যেমন পেজ, এই দুটো কিন্তু সেম ডাইরেক্টরি সাবমিশন পেজ। আমি কি বুঝাতে পেরেছি? তো এখান থেকেও আমরা, এই দুটো থেকেই আমরা লিড কালেক্ট করতে পারি। তো এই দুটোতেই আমরা, যারা আর কি আমাদের যে ওয়েব স্ক্যাপার টুল আছে, সেটা আমরা ব্যবহার করে এখান থেকে আমরা লিড কালেক্ট করতে পারি। আমরা সবাই বুঝতে পেরেছি?
পেজের পেজের নামগুলো আমাদের মুখস্থ থাকবে। একটা হলো ইয়েলো পেজেস, আর একটি হলো ইয়েল্প। ওকে, তাহলে আমরা পেজটি আর কি আমরা আজকে ইয়েল্প থেকে দেখি। ইয়েল্প থেকে পারলে ইয়েলো পেজেস থেকেও পারবো। এখন আমরা সবাই খাতা কলম নিব। ওকে, তো প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা এখানে গিয়ে আমরা লিখবো হলো ওয়েব স্ক্র্যাপার। ঠিক আছে, কি লিখবো? ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশন। তো এক আপু বলছিলেন আমার মাউসটা অনেক দ্রুত যায়, আমাকে বলবেন দ্রুত গেলে, করতে করতে থাকলে মাঝে মাঝে আর কি বোঝা যায় না। ওকে, আমাকে একটু জানাবেন। এরপরে আমরা যে ওয়েব স্ক্র্যাপিং যে দেখা যাচ্ছে এখানে, এখানে আমি ক্লিক করব। ওকে, তো আমরা এখানে যখন দেখতে পাচ্ছি এই জায়গায় অ্যাড টু ক্লোব দেখা যাবে। তো আমি গুগল ক্রোমে আছি। আমি আগেই বলেছি এটা মোবাইলে চলবে না। কিউই ব্রাউজার দিয়ে আপনি ইনস্টল করতে পারবেন, কিন্তু কাজ করবে না। ওকে, আমরা কিউই ব্রাউজার দিয়ে এটা ইনস্টল করতে পারবো, কিন্তু আমার মোবাইলে চলেনি। আপনি ট্রাই করতে পারেন, আমার মোবাইল অনেক পুরনো, চলেনি। আপনার মোবাইলে চললেও চলতে পারে। তো আমরা কাজটা কিভাবে করে সেটা ভালো মতো জেনে নিই। তো এখানে অ্যাড টু ক্লোন যে বাটনটি আছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে অ্যাড এক্সটেনশন যে আছে এখানে আমি ক্লিক করব। ইনস্টল হচ্ছে। তো এটা আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে। ওকে, তো আমার যেহেতু ইনস্টল হয়ে গিয়েছে আমার কাজ কিন্তু শেষ। ওকে, তো আমার এখানে, জি, যাই হোক, তো আমরা এখন এখান থেকে একটি লিড কালেক্ট করি। ঠিক আছে, তো ধরেন আমি এখান থেকে রেস্টুরেন্ট কালেক্ট করি। এখানে অলরেডি সাউদার্ন ক্যালিফোর্নিয়া আছে, আমরা যে কোনো একটা নিলেই হবে। তো এখান থেকে আমরা রেস্টুরেন্ট কালেক্ট করি, রেস্টুরেন্টস। এখান থেকে সাউদার্ন ক্যালিফোর্নিয়া আছে, এখান থেকে আমরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া কালেক্ট করি, সমস্যা নেই, আপনি যে কোনো জায়গার কালেক্ট করলেই হবে। তো আমরা দেখতে পাচ্ছি সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউএস এর যে রেস্টুরেন্টের লিড আছে এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক, যেটা বলছিলাম, আমরা এখানে, আমি রাইট সাইডে দেখতে পাচ্ছি আমরা যখন ডেস্কটপে থাকব আমাদের এখানে এই রাইট সাইডে ক্লিক করব। এরপরে ইন্সপেক্ট যে দেখতে পাচ্ছি, ইন্সপেক্টে ক্লিক করব। তো আমাদের এই জায়গায় এটা নাও আসতে পারে। ঠিক আছে, আমি যেটা বললাম এটা এইদিকে নাও আসতে পারে এই পাশে। তো আমাদেরটা আমি দেখিয়ে দিই, আমি এটা আমারটা আগে থেকে রেডি করা ছিল যেহেতু। এখান থেকে এই যে ডক সাইজ দেখতে পাচ্ছি না, আমার এখানে ডক সাইজ কি সবাই দেখতে পাচ্ছি? এখান থেকে আমরা ডক সাইজটা নিচের দিকে নিয়ে নিব। ওকে, যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। যারা পিসিতে আছেন তারা একটু দেখে নেবেন এটা আপনাদের কোথায় থাকবে, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের এটা সম্ভবত এভাবে থাকবে। ওকে, তো আমরা কি করব, যদি সম্ভবত এভাবে যদি থাকে, এটাকে কোথায় নিতে হবে? নিচে নিতে হবে। ঠিক আছে, নিচে নিতে হলে এখানে থ্রি ডটসে ক্লিক করব। এরপরে এটাকে নিচে ক্লিক করব। ঠিক আছে, নিচে ক্লিক করে দিলাম। এরপর আমি ওয়েব স্ক্র্যাপারে যাব। ওয়েব স্ক্র্যাপারে গেলে ওয়েব স্ক্র্যাপারটা দেখা যাবে। ওকে, তো এখন আমি যেগুলো বলবো এগুলো সুন্দর মতো আমরা খাতায় লিখে নিব, কারণ এটা আমি বারবার বললে আপনাদের মানে
দিয়ে থাকে না, ওকে? খাতায় লিখে নিব। তো ক্রিয়েট নিউ সাইট ম্যাপ যে আছে, ক্রিয়েট নিউ সাইট ম্যাপে আমরা ক্লিক করব। ওকে, পরে ক্রিয়েট সাইট ম্যাপ যে আছে, ক্রিয়েট সাইট ম্যাপে আমি ক্লিক করব। তারপরে এখানে বলবে যে সাইট ম্যাপের একটি নাম দিতে বলবে। তো আপনি যে কোনো নাম দিতে পারেন। তো এখানে আমি ধরেন সাইট ম্যাপের নাম দিলাম আমি ইয়েল্প। এখন ইয়েল্প নামটা কেন দিলাম? কারণ আমি ওয়েবসাইট, আমাদের এই যে ইয়েল্প ওয়েবসাইট থেকে নিয়েছি, তাই আমি ইয়েল্প নামটি দিলাম। আপনি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে আর কি থাকেন, ওয়েবসাইট থেকে ওয়েবসাইট থেকে কালেক্ট করেন লিড, তাহলে সেই ওয়েবসাইটের নাম দিবেন। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা এখানে ইউআরএল যে আছে, ইউআরএলটা এখান থেকে কপি করব। ঠিক আছে, ইউআরএলটা কপি করে এখানে আমরা ইউআরএলটা পেস্ট করব। আমি পেস্ট করেছি। এরপরে ক্রিয়েট সাইট ম্যাপ যে আছে, এটা আমরা ক্লিক করলাম। তাহলে দেখেন আমার এটা কোথায় আছে, আমার এটা রুটে আছে। রুট মানে কি? শিকড় বা মূল বুঝায়। আমি কি বুঝতে পেরেছি? তার মানে আমার মূল ডাইরেক্টরি হলো এটা। আমার কথা কি বুঝতে পেরেছি? মূল জায়গা কোথায়? এখানে। যদি কেউ আমার কথা না বুঝতে পারেন আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। ওকে, তো আমি এখান থেকে আমাদের সব কাজগুলো হবে। এবং আমার যে সাইট ম্যাপটি বানানো হয়েছে কি না সেটা যদি আমি জানতে চাই, আমার এই যে সাইট ম্যাপ লেখা আছে না, এখানে আমি ক্লিক করলে আমার যে সাইট ম্যাপটি ক্রিয়েট হয়েছে আমরা কি দেখতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? আমরা এখানে ইয়েলপে দেখতে পেরেছি আমাদের সাইট ম্যাপটি ক্রিয়েট হয়েছে। তো আমি ক্লিক করলে আমার কোথায় গিয়েছে? আমাদের সেই মূল জায়গায় ক্রিয়েট হয়েছে। ওকে, তাহলে এটা হলো আমার মূল জায়গা। তো মূল জায়গার মধ্যে আমরা একটি সিলেক্টর যে বাটন আছে সেখানে আমরা ক্লিক করব। তো এখানে বলেছে এটি সিলেক্টর নিতে। তো এখানে আমরা একটা সিলেক্টর নেই। ধরেন আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। তো যখন আমরা নামটি দিব তখন আমরা মনে করব আমরা একটি এক্সেল শিট লিখছি। ঠিক আছে, তো এক্সেল শিটে আমরা প্রথমে কি নাম দিতে পারি বলেন তো? আমরা যেহেতু রেস্টুরেন্ট নিচ্ছি, তাহলে রেস্টুরেন্ট নেম লিখি। সবার কি ধারণা? যদি আপনি রেস্টুরেন্ট নেন তাহলে রেস্টুরেন্ট নেম লেখা বেটার না? তো আমি এখানে রেস্টুরেন্ট নেম আর কি লিখছি, ঠিক আছে? রেস্টুরেন্টস নেম। এখানে কিন্তু আপনার নাম লিখলেও কিন্তু ভুল হবে না। ঠিক আছে, আপনার যা খুশি আপনি লিখতে পারেন। ওকে, তো নেক্সটে হলো এগুলো কি বলেন তো, কারো কি ধারণা আছে? এগুলো হলো আমাদের যে এই লিঙ্ক, এগুলো যে আছে এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। এখন আমরা বলেন এই যে এগুলো যে আমরা সিলেক্ট করব, আগে বলে রাখি এগুলো কিন্তু স্পন্সার্ড লিঙ্ক রেজাল্ট। আমরা কি দেখতে পাচ্ছি? এগুলো কিন্তু অ্যাড। তো অ্যাড কিন্তু আজকে এখন এই পেজে আছে, কালকে কিন্তু এই পেজে থাকবে না, বা এটা রিফ্রেশ করলেও এই পেজে কিন্তু থাকবে না। ওকে, তো আমাদের সার্চ রেজাল্ট কই থেকে শুরু? এই যে 1 নাম্বার যে আছে, এই 1 নাম্বার থেকে আমাদের সার্চ রেজাল্টটা শুরু। আমি কি বুঝাতে পেরেছি? তো আমাদের সার্চ রেজাল্ট কবে থেকে, কোথা থেকে শুরু? 1 থেকে আমাদের সার্চ রেজাল্টটা শুরু। তো এখন আমাদের 1 থেকে যে সার্চ রেজাল্টটা শুরু, এগুলো কি লিঙ্ক নাকি টেক্সট? আপনাদের কি মনে হয় এগুলো লিঙ্ক নাকি টেক্সট? বলেন তো, সবার কি মনে হয়? আপনি লেখেন, লিঙ্ক হবে নাকি টেক্সট হবে? সবার যদি টেক্সট মনে হয় তাহলে টেক্সট লেখেন। আর
যদি মনে হয় লিঙ্ক, তাহলে লিঙ্ক লেখেন। কাজী ভাইয়া বলেছেন লিঙ্ক। ওকে, তাহলে সবাই মনে হচ্ছে যে এটা টাইপ হবে লিঙ্ক। ওকে, তাহলে সবার মনে হচ্ছে এটা টাইপ হবে লিঙ্ক। এখন বলেন যে এই যে আমি এখান থেকে 10টা নিতে চাচ্ছি, আমার সার্চ রেজাল্ট হলো 10টা, তাহলে 10টা কি একটা হবে নাকি মাল্টিপল হবে বলেন তো? এনে বলেন তো, 10টা আমি যদি একসাথে নিতে চাই, আমি কি একটা লিঙ্ক নিচ্ছি নাকি অনেকগুলো লিঙ্ক নিচ্ছি? হ্যাঁ, মি বাপু বলেছেন মাল্টিপল। আর সবাই, সবার কি মনে হচ্ছে মাল্টিপল নিব নাকি একটা নিব? হ্যাঁ, তাহলে আমরা মাল্টিপল এই যে আছে সেখানে আমরা সিলেক্ট করব। ওকে মজিরুল ইসলাম ভাইয়া, আমরা অনেকগুলো লিঙ্ক আর কি নিচ্ছি, তাই আমরা এখানে মাল্টিপল সিলেক্ট করব। ওকে, এরপরে আমরা এখান থেকে সিলেক্ট অপশন দেখতে পাচ্ছি। মাজিহুল ভাইয়া, মাজিহুল ভাইয়া বুঝতে পেরেছি, যদি আমি একটা লিঙ্ক সিলেক্ট করতে চাই তখন আমরা মাল্টিপল সিলেক্ট করব না। যেহেতু আমি 10টা লিঙ্ক সিলেক্ট করতে চাই, তাই আমরা কি সিলেক্ট করব ভাইয়া? আমরা মাল্টিপলটা সিলেক্ট করব। ওকে, এরপরে সিলেক্ট বাটনে আমরা ক্লিক করব। এখন আমরা একে একে এই 10টা আমরা সিলেক্ট করব আমাদের। আমরা এখানে যদি একটু ক্লিক করে দেখি, এখানে আমি ক্লিক করিনি, আমরা কি দেখতে পাচ্ছি? এই যে এইদিকে, এদিকে দেখবেন কি আসে। এখানে দেখেন একটা ট্যাগ ভাসছে, আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন, আমরা এইভাবে দেখে আমরা বুঝতে পারবো যে আমরা কোনটা, মানে কোন ট্যাবটা বা কোন ট্যাগটা আমরা স্ক্র্যাপ করছি। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বলেন, আমরা এতক্ষণ যে পড়লাম এটার কি লাভ হয়েছে নাকি না? তো আমরা যদি নাই জানি আমরা কোনটা থেকে, কোন ওয়েবসাইট থেকে আর কি নিচ্ছি, তাহলে আমাদের সুবিধা হবে, তাই তো? তো আমরা আজকে জানলাম এই ট্যাগটা দিয়ে লিংক আর কি নেওয়া যায়। তাই আমি দেখতে পাচ্ছি আমি এই ট্যাগ থেকে লিংক নিচ্ছি। আমার কথা কি বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলেন, আমি বুঝিয়ে দিব। তো আমরা এখানে এই ট্যাগ থেকে লিংক নিয়েছি, তাই এটা সিলেক্ট করলাম। একইভাবে এ ট্যাগের এখান থেকে আরেকটি সিলেক্ট করি, তাহলে দেখবেন পরেরগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। কি জন্য সিলেক্ট হয়েছে? এর কারণ সবগুলোর হাইট এবং ওয়েট একই। ঠিক আছে, তার মানে আমার দুইটা সিলেক্ট করতেই ও 10 পর্যন্ত সবগুলো সিলেক্ট করে ফেলেছে। তো এখন আমি ডান সিলেক্টিং যে বাটন আছে এখানে আমি ক্লিক করব। দেখেন, দেখেন এই এ ট্যাগ ও নিয়ে নিয়েছে। তো এরপরে আমরা এখান থেকে সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করব। জি, এখানে চেক করে নিতে পারবো। আমরা যেহেতু এখন জানি যে কোন ট্যাগ কোন জায়গায় ব্যবহার হয়, তো আমাদের এখন লিংক নিতে বা কোনটা নিতে চাচ্ছি সেটাতে আমাদের সমস্যা হবে না। নিলয় ভাই বুঝতে পেরেছি। না হলে আমরা আধারে বুঝতে থাকতাম যে আমরা আসলে কি নিচ্ছি, আমরা জানতাম না। তো আমি এটা আপাতত কেটে দিই। তো এখন আমরা একটা জিনিস দেখি, এই যে প্রথম পেজটা যে খুললাম এবং দ্বিতীয় পেজটা যে খুললাম, এখন দেখেন এই পেজটা আর এই পেজটার মধ্যে পার্থক্য কি কেউ দেখতে পাচ্ছেন? শুধুমাত্র আমি আপনাদের বুঝিয়ে দিই যে দেখেন এখানে শুধুমাত্র এরা মনে হয় যেটা করেছে, এরা একটা ওয়েবসাইটের মধ্যেই শুধুমাত্র নাম চেঞ্জ করেছে আর সবকিছু কিন্তু সেম আছে। সবাই কি লক্ষ্য করেছেন? নাম ছাড়া, ছবি ছাড়া সবকিছু কিন্তু সেম। আমরা কি সবাই বুঝতে পেরেছি? যদি না বুঝতে পারেন বলেন। দেখেন ডিপ্লোমেট এখানেও আছে, এটাও এখানে আছে। ঠিক আছে, তো এটা করে তাহলে আমরা এই টুলটি কোন কোন
জায়গায় ব্যবহার করতে পারবো আমরা কি বুঝতে পেরেছি? আমরা এসব জায়গায় ব্যবহার করব যেসব ওয়েবসাইটে সেম টাইপের পেজগুলো ব্যবহার হয়েছে, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা এই টুলটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো? শুধুমাত্র এই দুটো ওয়েবসাইটে না, যে কোনো ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে পারবো যেখানে সেম টাইপের ইন্টারফেস ব্যবহার হয়েছে, ঠিক আছে? তো এখন আমি আমাদের প্রথম পেজে যাই। যেহেতু আমি জানি এই যে পেজে যে এইখান থেকে যদি আমি ডাটাগুলো নেই, তার মানে আমার সব পেজের ডাটা একইভাবে না হয়ে যাবে। কেন? কারণ আমি যদি জায়গা চিনিয়ে দেই, জাস্ট ডাটাগুলো নিলেই হয়ে যাবে। আমার কথা কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। তো এখান থেকে আমরা ইন্সপেক্টে যাব, রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে যাব, এরপরে ওয়েব স্ক্যাপারে আমরা চলে যাব, তারপরে আমরা যাব হলো ইয়েলপে। তো এখন আমাকে অনেক স্টুডেন্টরা ভুল করে, এটা হলো আপনার মূল জায়গা, ঠিক আছে? এটা কোথায়? এটা আপনার মূল জায়গা। তো আপনি যাবেন হলো রেস্টুরেন্টে। তো আপনি বলেন আপনি এখন যেটা নিবেন এটা কি এখানে নিবেন নাকি এর ভিতরে নিবেন? সবাই একটু ক্লিয়ার করেন তো আমাকে। রেস্টুরেন্টের ভিতরে পরের ডাটাগুলো হবে নাকি আপনার এই জায়গায় হবে? আপনি বলেন তো, এনে এটা 1 দিলাম আর এর ভিতরে আমি 2 দিলাম। হ্যাঁ, আমার জামাল ভাইয়া ঠিক বলেছেন। আর সবাই কি বলেন শুনি? রোমান ভাইয়া বলছেন 1। আর বাকিরা কি বলেন আমি শুনি, তারপর আমি আনসার দেব। জামাল ভাইয়া ঠিক বলেছেন, কি বলেছেন আমি বলবো না। মিম আবু বলেছেন 1। আবু ভাইয়াও ঠিক বলেছেন, তৌহিদ ভাইয়াও ঠিক বলেছেন। তামিম ভাইয়া বলে আহ, তামান্না আপু বলেছেন 1। ঠিক আছে, তাহলে আমি এখন একটু ক্লিয়ার করি। এটা হলো আপনার নিজের জায়গা, ঠিক আছে, যেখানে আপনার নর্মাল জিনিসগুলো থাকবে। তো এখানে আমার মেইন জিনিসগুলো থাকবে, ঠিক আছে? তো আমাদের রেস্টুরেন্ট সম্পর্কে, রেস্টুরেন্টের বৈশিষ্ট্য সম্পর্কে যখন আমি লিখব, তখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব, ঠিক আছে? তামিমা আক্তার আপু বুঝতে পেরেছি, তৌহিদ ভাইয়া বুঝতে পেরেছি। তৌহিদ ভাইয়া তো ঠিক বলেছিলেন। তো আহ মাকসুদ রহমান ভাইয়া, আশা করি বুঝতে পেরেছি। তো আমরা কোথায় লিখবো? আমরা মূল জায়গায় লিখবো না। আমাদের জায়গাটা যদি ঠিক না থাকে, সে কিন্তু ঠিকমতো আমাকে ডাটাগুলো বের করে দিবে না। আমরা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয়ে আমাকে বলবেন, স্যার আমি ক্লিয়ার হইনি। ওকে? আমাদের ডাটাগুলো কিন্তু যেখানে আর কি দিতে হবে সেই জায়গায় কিন্তু আমাদের দিতে হবে। আমি যদি এখানে হসপিটাল নেই, এখানে যদি আমি ডক্টর নেই, এখানে যদি আমি যাই খুশি নেই, আমাদের রুটে জায়গায় কিন্তু রুট রাখতে হবে, এখানে কিন্তু বাকিগুলো নিতে হবে। আমার স্টুডেন্টরা আমার প্রায়ই ভুল করে। তো এই জায়গাটা আমি ভালো মতো বুঝিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কি কি করব? রেস্টুরেন্টের থেকে এই জায়গাগুলো ডাটাগুলো নেওয়ার চেষ্টা করব। তো বলেন, এই যে আমার এখানে এটা হলো লিঙ্ক, দেখতে পাচ্ছি না? এটা লিঙ্ক না, এটা যত ছবি। এটা কি মনে হচ্ছে সবার মনে হয়? এটা কি হতে পারে? মিম বাবু বলছেন লিঙ্ক। সবার কি মনে হয়? এখন কিন্তু আপু আমাদের এখন শুধুমাত্র টেক্সট লাগবে, তাই না? আমাদের লিঙ্ক তো এই জায়গা ছিল প্রতিটি পেজে যাওয়ার জন্য। তো এখন আমার সবগুলো পেজে যেহেতু যাওয়ার লিঙ্ক পেয়ে গিয়েছি, তো লিঙ্ক যাওয়ার পরে এখন জাস্ট আমার সবগুলোর যেগুলো আর কি লাগবে, যেমন নাম, এটা কি হবে আপু? আপনার নাম কি হবে? আপনার নাম কি হতে পারে? হ্যাঁ আপু, তাহলে ঠিক বলেছেন। তাহলে এখন আমরা কি করব? অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করব। তো নেম আমরা কি দিতে পারি? এখানে আমরা রেস্টুরেন্ট নেমও দিতে পারি, অথবা নর্মাল নেমও দিতে পারি। টাইপ যেহেতু, আপু ঠিক বলেছেন, আপু আমরা টেক্সট দিচ্ছি। এখন বলেন
আমরা কি এখানে মাল্টিপল দিব নাকি মাল্টিপল দিব না? আমরা এখানে যেহেতু একটা সিলেক্ট করছি, তাহলে আমরা এখানে মাল্টিপল দিব না। সবাইকে ক্লিয়ার? তো আমরা বুঝতে পারলাম কখন মাল্টিপল দিব, কখন মাল্টিপল দিব না। তো আমরা এখানে সিলেক্ট করে এখানে গেলেই আমরা কি H1 দেখতে পাচ্ছি? আমরা ট্যাগ কি বুঝতে পারলাম? এখানে একটা হেডিং ব্যবহার করা হয়েছিল, তাই H1 ট্যাগ ব্যবহার হয়েছে। তো এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডান সিলেক্টিং ক্লিক করলাম। দেখেন, ডাটা প্রভিউ H1। তাহলে H1 কি করে, খায় নাকি মাথায় দেয়, এটা যদি আমরা না জানতাম, আমরা কিন্তু কিছুই জানতাম না। তো এখন আমরা সেভ সিলেক্টর যে বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। দেখেন আমাদের প্রথমটা সিলেক্ট হয়েছে, H1। পরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো কি ক্যাটেগরির। তাহলে আমরা ক্যাটেগরিটা সিলেক্ট করে দিই। তো ক্যাটেগরিটাও আমাদের কিন্তু লিঙ্ক দরকার নেই। তাহলে আমরা কি দিব, এটাকে টেক্সট সিলেক্ট করে দিই। তাহলে ক্যাটেগরি সিলেক্ট করব টেক্সট। এটা আমাদের একই সিলেক্ট। এটা মাঝে মাঝে দুইটা একসাথে সিলেক্ট করা যায়, এটা খুবই কঠিন কাজ। তো দুইটা একসাথেই ইয়ে করব, একটাই করব। দেখতে পাচ্ছি এটা লিঙ্ক হিসাবে যেহেতু আছে, তাই আছে এ। ওকে, আমার শুধুমাত্র টেক্সটটা দরকার, তাই আমি টেক্সটটা নিচ্ছি। নিয়ে ডান সিলেক্টে আমি ক্লিক করে দিচ্ছি। আগে এখানে আরেকটি ইয়ে ছিল যেটাতে আমার দুইটা একসাথে নেওয়া যেত, এখন আর নেই। নেওয়া যাবে? নেওয়া যাবে না। আমি এখানে চেষ্টা করছি দুইটা একসাথে নিতে, তো নেওয়া যায় না। তো আমরা এখানে ডান সিলেক্টে ক্লিক করব। দেখেন আমাদের কি স্পান আসছে। তো আমরা যদি স্পান ট্যাগটা না জানতাম, স্পান কই থেকে আসলো আমাদের মাথায় আসতো না। তো আমরা এখান থেকে এই ক্যাটেগরিটা নিলাম। তো এরপরে আমাদের কি কি লাগবে? এরপরে আমাদের লাগবে হলো ওয়েবসাইট। তো আমাদের কিন্তু ওয়েবসাইটটি লাগার জন্য আমাদের কি লাগবে? ওয়েবসাইটে কি হবে, মি বাপু বলেন? ওয়েবসাইটটি কি লাগবে আমাদের? ওয়েবসাইটের টেক্সট নাকি লিঙ্ক? ওয়েবসাইট কিন্তু আমাদের অলওয়েজ লিঙ্ক লাগবে। ওকে, ওয়েবসাইট অলওয়েজ আমাদের লিঙ্ক লাগবে। একটা যেহেতু, তাই একটা সিলেক্ট করব। পরে জাস্ট এখানে সিলেক্ট করে দিয়ে ডান সিলেক্টে ক্লিক করব। পরে আমরা এখান থেকে দেখেন এ বাই টার্গেট দেখতে পাচ্ছি, মানে আমারটা ঠিক হয়েছে। সেভ সিলেকশনে বাটন ক্লিক করব, হয়ে গিয়েছে। তো ওয়েবসাইট সিলেক্ট হলো, তারপরে ফোন নাম্বার। তাহলে ফোন নাম্বার আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ফোন নাম্বার, ফোন নাম্বার টেক্সট হবে। সিলেক্ট করে ফোন নাম্বারটা এখানে জাস্ট সিলেক্ট করলাম। পুরোটা না সিলেক্ট করে জাস্ট এইটুকু সিলেক্ট করলাম। দেখেন এটা প্যারাগ্রাফ হিসেবে আছে, তাই প্যারাগ্রাফ হিসেবে নিলাম। দেখেন পি দিয়ে সিলেক্ট করা আছে। ডান সিলেক্টিং, দেখতে পাচ্ছেন পি। এখান থেকে আমরা সেভ সিলেকশনে ক্লিক করলাম। তাহলে আমাদের দেখেন ইমেল ছাড়া আমাদের সবকিছু সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, তারপর আমরা এখান থেকে ইয়েল্প থেকে আমরা এখানে স্ক্র্যাপ দেখতে পাচ্ছি না, আমাদের কিন্তু নেওয়া হয়ে গিয়েছে। ওকে, আমাদের এই ওয়েবসাইট থেকে যা যা দরকার, ও আরেকটি জিনিস বাকি আছে, সেটা হলো লোকেশন। লোকেশন বা অ্যাড্রেস যেটা আর কি বলতে চান, সেটা আমাদের ইয়ে হবে। তো এখান থেকে আমি লোকেশনটা নেই, ডান সিলেক্টিং। এটাও পি ট্যাগ হিসাবে আছে, সেভ সিলেকশন। এখন আমরা যে এতটুকু নিলাম, আপনারা বলেন আমাদের এই সামনের যে আধা ঘন্টা নষ্ট করার কি দরকার ছিল? আপনাদের কি মনে হয়? যদি আমরা এগুলো নাই আর কি বুঝতাম, আমরা আসলে কি নিচ্ছি কিছুই জানতাম না। ঠিক আছে, এখন আপনারা শুধুমাত্র এই দুটো ওয়েবসাইটে না, যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ওয়েব স্ক্রেপার টুল দিয়ে ডাটাগুলো নিতে পারবেন। কারণ আমি যে ডাটাগুলো নিলাম, এগুলো আমরা
স্ক্র্যাপিং করে দেখি তো। এখানে স্ক্র্যাপ ক্লিক করব। স্ক্র্যাপ ক্লিক করে দেখি যে আমার ডাটাগুলো স্ক্র্যাপ হয় নাকি। এখান থেকে চলে যাই, এখান থেকে স্ক্র্যাপ করি। এই জায়গায় আসি, ইন্সপেক্টে যাই, ওয়েব স্ক্যাপারে যাই। ওয়েব স্ক্যাপারে গিয়ে এখান থেকে ক্লিক করে এখানে যুক্ত হবে, সরি, এখান থেকে আমার স্ক্র্যাপে গিয়ে আমরা স্টার স্ক্র্যাপিং এ ক্লিক করব। তো একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, যদি কোনো কারণে আমার এই ওয়েবসাইটের মধ্যে না ঢুকে, ঠিক আছে, কোনো কারণে যদি আমার ওয়েবসাইটে না ঢুকে, তাহলে আমরা ভিপিএন ব্যবহার করব। আমার কথা কি বুঝতে পেরেছি? আমরা ভিপিএন এক্সটেনশন ব্যবহার করব। যদি না বুঝতে পারি আমাকে বলবেন, আমি বুঝিয়ে দিব। তো ভিপিএন এক্সটেনশন আমি কি বুঝতে পেরেছি? যদি ভিপিএন না চিনেন আমি চিনিয়ে দিচ্ছি। আমরা কি ভিপিএন চিনি? ভেরি প্রাইভেট নেটওয়ার্ক যেটা, ভিপিএন কি সবাই চিনি? তো আমি, এটা চলতে থাকুক। আমি চিনি হলো, আমি ইউজ করি হলো ভিপিই, VEEPN, VEEPN, এটা ইউজ করি। আপনি যেটা খুশি সেটা ইউজ করবেন, ঠিক আছে। সিঙ্গাপুর, এই যে আমি এটা ইউজ করি। আপনারা যেটা খুশি সেটা ইউজ করবেন, আই ডো নট কেয়ার। জাস্ট আপনারা ইউজ করবেন যদি আপনার ইয়েটা আর কি না আসে। ওকে। জি, এটা ফ্রি, এটা ফ্রি, লেখাই আছে ফ্রি। 1.1.1-এ এটা ডিএনএস চেঞ্জ হয়, সার্ভার চেঞ্জ হয় না। ঠিক আছে, ডিএনএস মানে আপনার গেটওয়ে চেঞ্জ হয়। তো আমরা রিফ্রেশে ক্লিক করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আপনার ডাটাগুলো কিন্তু আসছে। সবাইকে দেখতে পাচ্ছি। আমার অলরেডি নেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সবাইকে দেখেছেন যে চলে আসছে। তো এই ডাটাগুলো আমরা এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট ডাটা। এখন আমরা কি এই দুটো টার্মের সাথে পরিচিত? এক্সএলএক্স এবং ডট সিএসভি। তো আমরা এই দুটো টার্মের সাথে খুবই পরিচিত। তো আমি একটা নিচ্ছি, আমরা দুইটা থেকে একটা নিলেই হবে। তারপর আমরা গুগলে যাব, শিটসে যাব, ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে যাব, ফাইলে যাব, ইম্পোর্টে যাব। এগুলা আপনাদের একবার মুখস্থ জিনিস, এগুলা আর বলার কিছু নেই। আপলোডে যাব, ব্রাউজে যাব, ডাউনলোডসে যাব। আর এই যে আমাদের ফাইলটি যে আছে, মাত্র নামিয়েছি, এটা আমি এখানে আপলোড করব। তো এখান থেকে কি করব, রিপ্লেস স্প্রেডশিট দিয়ে আমরা এখানে ইম্পোর্ট করব। তো আমরা এখান থেকে এগুলো আমরা প্রথমে কি করব বলেন তো? যেগুলো আমি চিনি না, যেগুলো আমি জানি না, সেগুলো আমরা ডিলিট করব। এগুলো জানি, চিনি না, জানি না, এগুলো আমরা, এটা ডিলিট। একই রকম ওয়েবসাইট, তার মানে কি, এটা আমাদের ডিলিট। ওকে। রেস্টুরেন্টের নেম এটা থাকুক আপাতত, পরে বলছি। এটা কি থাকবে নাকি থাকবে না? সবার কি মনে হয়? থাকবে? থাকবে না? ওকে। আমরা এখানে আরেকটা দেখছি, যে এখানে দেখেন ইয়েলপ লেখা আছে, তার মানে এটা আমার দরকার নেই। ওকে। তো দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে প্রায়। প্রায় হয়ে গেছে কেন বললাম? কিন্তু ফুল হয়নি। বলেন তো এখানে কিছু একটা মিসিং আছে, কারো কি চোখে পড়েছে? কিছু একটা মিসিং আছে।
রেস্টুরেন্ট নেমও দিতে পারি, নেমও দিতে পারি, একটা ডিলিট করে দেই। একই জিনিস। বলেন তো কি মিসিং আছে? হ্যাঁ, তৌহিদ ভাইয়া বলেছে, তৌহিদ ভাইয়া বুঝেছে, নিলয় ভাইয়া বুঝেছে। এখানে সবই আছে, কিন্তু মেন জিনিসই নেই, আমাদের ইমেল নেই। ঠিক আছে, আমাদের সেই গুগলের মতো অবস্থা, গুগল থেকে পাওয়া। আপনি এই দুটো ওয়েবসাইট থেকে কখনো ইমেলটা পাবেন না। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করতে পারি? তাহলে আমাদের সবচেয়ে কষ্টের কাজ, সেটা হলো আমাদের এই ওয়েবসাইটে ঢুকে এই ওয়েবসাইটের মেলগুলো খুঁজে নিয়ে আসতে হবে। ওকে? তো সেই জন্য আমাদের ওয়েবসাইট আর কি দেখতে হবে। তো যেগুলোর আমরা ওয়েবসাইট পাবো না, সেগুলো কিন্তু ডাইরেক্টলি বাদ। ওকে? যদি তারপরও আপনি খুঁজে পান রেস্টুরেন্টের নেম দিয়ে ওয়েবসাইট, তাহলে আর কি অন্য জিনিস, ওইটা আমরা দেখব। আগে আমরা একটাকে খুঁজে দেখি। এটা ইয়ে করলাম, আমরা এটা দিয়ে সার্চ দিব। তো ওয়েবসাইট দিয়ে সার্চ দেওয়ার আগে আমরা একটি আরেকটি নতুন এক্সটেনশন ডাউনলোড করি। তো এক্সটেনশনের নাম হলো ইমেল এক্সট্রাক্টর। এবং এখন যেটা দেখাচ্ছি, এটা কিন্তু আমরা আমাদের মোবাইলেও চলবে। এবং মোবাইলে আমরা যারা গুগলে আর কি ইউজ করব, গুগল থেকে যে ডাটা এক্সট্রাক্ট করব, মানে ইমেল এক্সট্রাক্ট করব, সেম প্রসেসে। তো যারা মোবাইলে আছি তারা একটু ভালো মতো দেখবেন যে আমরা কিভাবে মোবাইল দিয়ে আর কি করব। ঠিক আছে? তো কিউই ব্রাউজারেও কিন্তু ইমেল এক্সট্রাক্টর চলার কথা। ঠিক আছে, তো আমরা ইমেল এক্সট্রাক্টরে যাই। এরপরে অ্যাড টু ক্লোম যে আছে, অ্যাড টু ক্লোমে আমি ক্লিক করলাম। তো একটা কথা বলে রাখি, ইমেল এক্সট্রাক্টরে কিন্তু আমাদের ফেসবুকে ঢুকলে ফেসবুক ফ্রিজ হয়ে যায়। আমি কি বুঝতে পেরেছি? ইমেল এক্সট্রাক্টর যখন ইউজ করব, তখন এফবি পেজে ঢুকা যায় না, এফবিতে ঢুকা যায় না, এফবিতে ঢুকা যায় না, কারণ এফবি ফ্রিজ হয়ে যায়। আমি কি বুঝাতে পেরেছি? ফ্রিজ হয়ে যায়। তো আমরা একটু চিন্তা করে নিব কখন অ্যানাবেল করতে হয়, কখন ডিসেবল করতে হয়। তো এখন আমরা আমাদের এখন কি করব বলেন তো? প্রথমে এটা কপি করছি। ওকে? কপি করে এই ওয়েবসাইটে আগে আমরা যাই। ওয়েবসাইটে ঢোকার পরে আমরা এই ওয়েবসাইটে ইমেলটা খুঁজবো। আমরা এটাকে আগে ইয়ে করি, এটাকে আমি এখানে রেখেছি। ওর কাজ হলো ইমেল খুঁজে বের করে দেওয়া। ঠিক আছে? তো ওকে রেখে আমি আরেকবার রিফ্রেশ দেই, ও কোনো ইমেল খুঁজে পাইনি। ওকে, এটা আমি অফ করে দিই। ও কোনো ইমেল খুঁজে পাইনি। তো আমরা কি করব? আমরা আগে নিচে যাব, আমরা নিজের চোখে কোনো ইমেল খুঁজে পাচ্ছি নাকি দেখব। আমরা কোনো ইমেল খুঁজে পাইনি। তা যদি আমরা নিজে না খুঁজে পাই, এখানে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, যে কোনো ওয়েবসাইটের কন্ট্যাক্ট বাটনে ক্লিক করব। তো আমরা দেখি ও কিন্তু একটা ইমেল খুঁজে পেয়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? তো একটা ইমেল ও খুঁজে পেয়েছে। তাহলে আমরা দেখি তো কি ইমেল খুঁজে পেয়েছে। user@domain.com। তো এটা কোন টাইপের ইমেল আমরা জানি না। তো এটাকে আমরা কপি করে আমরা এটাকে ভেরিফাই করতে দিব। ঠিক আছে, তো আমি এখানে গুগলে যাচ্ছি, গুগল করে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে যাব। তো এখানে অনেক টাইপের ভেরিফাই করার অনেক ধরনের ইমেল অ্যাড্রেস আছে। তো আপনি যে কোনো একটি ফ্রি ইউজ করলেই হবে। তো আমি এই ভেরিফেলিয়া যেটা আছে এটা ইউজ করি। তো আপনার এটা মনে রাখা লাগবে, এটা এক পেজে বারবার করবেন না, জাস্ট রিফ্রেশ দিবেন। তো এটা আমি ভ্যালিডেট করে দেখি, এটা কি আদেও এরকম কোনো ইমেল আছে নাকি। তো এখানে বলছে হলো রিস্কি। তো সে বলছে যে এটা আসলে ইউজ করার মতো না,
possibility of risky email. This email exchanger accepts fake and unexisted email. ঠিক আছে? The provided email address may not exist, মানে থাকতেও পারে নাও থাকতে পারে। তো আমরা চেষ্টা করব রিস্কি ইমেল না নেওয়ার। তো আমি যেহেতু এখানে কোনো মেল পাইনি, তো আমি তাতে যে ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে আর কি ঢোকার চেষ্টা করব। সেখানে ঢুকে দেখি কোনো আম, আছে নাকি। তো এখানেও কিন্তু কোনো আমি পেলাম না। ওকে, তাহলে এখান থেকে আমি এটা কেটে দিলাম। তাহলে আমাদের প্রথমটা সফল হলো না, আমরা কেটে দিলাম। তো আমরা দেখি এটা আছে নাকি আমাদের, এটার কোনো ওয়েবসাইট আছে নাকি দেখি। আমরা গুগলে যাই। এরপরে এর লোকেশনটা আমরা দিয়ে সার্চ দিই। এটার ওয়েবসাইট নাই। তো আমরা যেহেতু ওর কোনো ওয়েবসাইট পেলাম না, দেখতে পেরেছেন কিভাবে আমরা খুঁজতে পারি ওয়েবসাইট? সবাই কি বুঝতে পেরেছেন? এটার জায়গা আছে কিন্তু কোনো ওয়েবসাইট নেই। যেহেতু ইয়েলপে দেখাচ্ছে, ফেসবুক পেজ আছে, মেইলও আছে, কিন্তু কোনো ওয়েবসাইট নেই। এটা কি এটা? হ্যাঁ, এটাই এটা। ফোন নাম্বারও পেলাম, ইমেল অ্যাড্রেসও পেলাম, কিন্তু ওয়েবসাইট পেলাম না, কারণ এতে কোনো ওয়েবসাইট নেই। এখান থেকে আমি এটা দিয়ে দেখি এটাকে ইউজ করা যায় নাকি। ভেরিফিলিয়া। তাহলে এদের ওয়েবসাইট নেই কিন্তু ইয়ে আছে, কে, এদের ইমেল আছে। তো কিভাবে ডেলিভারেবল পেলাম আমরা বুঝতে পেরেছি। ওদের ফেসবুক পেজে আমি এটা পেলাম, কিন্তু দেখেন আমি যে বললাম কিছু করতে পারছি। সবাইকে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু ফ্রিজ হয়ে গেছে। তো এটাই বললাম যে এক্সট্রাক্টর ব্যবহার করলে আমাদের ফেসবুক পেজটা ফ্রিজ হয়ে থাকে। তবে এটা আমি একটু ইয়ে করি, তারপর এটা আমি একটু রিফ্রেশ দিই, তাহলে ফোন নাম্বারটাও নিতে পারবো। ওকে। কোনো কারণে আমার কথা কি, দেখি কেন এরকম হলো। ফেসবুক একবারে ফ্রিজ হয়ে গেছে, কাজও করতে চাচ্ছে না। ওকে, তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা নেই, ওয়েবসাইট মেবি ওদের নেই। ফোন নাম্বারও পেয়ে গেছি।
এররটা কেন আসলো আমরা কি বুঝতে পেরেছি? এররটা কেন আসলো? এররটা আসছে কারণ এখানে ইকুয়াল ইকুয়াল ছবি আছে, ঠিক আছে? ইকুয়ালটা যদি আমি কেটে দেই তাহলে দেখবেন আমার লেখাটা চলে আসছে, ঠিক আছে? তো আমরা ইকুয়ালটা কেটে দিলাম, বাকিটা এখানে আমরা প্লাস দিলেও সমস্যা নেই। প্লাস দিলেই সমস্যা, তো আমরা প্লাসটা কেটে দিলাম, এভাবে থাকলো। এখন আমরা ওয়েবসাইটটি পাইনি নর্মালি আমাদের, যদি ক্লায়েন্ট ওয়েবসাইট যদি চায় তাহলে কিন্তু এটা দিতে পারবো না। আমি কি বুঝাতে পেরেছি? এটা কিন্তু আমরা দিতে পারবো না যদি ক্লায়েন্ট ওয়েবসাইট চায়, কিন্তু আমি দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমি দিতে পারবো না। ও, তো ক্লায়েন্ট যদি আর কি চায়, ওয়েবসাইট চায়, তাহলে কিন্তু এটা দিতে পারবো না। ওকে, নট অ্যাভেলেবল। এটা কিন্তু আমি লিড হিসেবে কাউন্ট করতে পারবো না। আমি কি বুঝাতে পেরেছি? এটা দিতে পারবো কিন্তু এটা কিন্তু লিড হিসেবে কাউন্ট করতে পারবো না। সবাই কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কারণ আমার ওয়েবসাইট আমি দিতে বলেছি, আমি দিতে পারি নাই। তো নয়তো এটা আমি বাদ দিব, নয়তো এটা রাখবো। সবাই কি ক্লিয়ার? যদি বাদ দিতে চাই তাহলে বাদ দিয়ে দিব, সেটাও কিন্তু হবে। ওকে, আমরা নেক্সট আরেকটা দেখি, আরেকটা ওয়েবসাইট আছে নাকি। এখান থেকে আমরা এটার যে অ্যাড্রেস, এটা দিয়ে সার্চ দিয়ে দেখি। ইনস্টাগ্রাম পেজ আছে। ইনস্টাগ্রাম পেজ আছে, ফেসবুক পেজ আছে, কিন্তু ওয়েবসাইট নেই। তো একইভাবে এটা ভেরিফাই করে নেই। ভেরিফাই করে নেই যে আসলে কি এটা কি ইউজ করা যায় নাকি। এটাও কিন্তু আমাদের বেটার, ইউজ করা যায়। তাহলে এটাও আমরা নিতে পারি, কিন্তু আমাদের কিন্তু ওয়েবসাইট নেই। মোবাইল নাম্বারও এটার আছে। উনি যদি এটাতে স্যাটিসফাই থাকে, আপনার যে বায়ার আছে, তাহলে ঠিক আছে। কিন্তু বায়ার যদি স্যাটিসফাই না থাকে তাহলে কিন্তু দিতে পারবেন না। আশা করি ক্লিয়ার। তারপর আরেকটা দেখিয়ে দিই, যেটার আর কি ওয়েবসাইট আছে। একটা ওয়েবসাইট সহ যদি পেয়ে যেতাম তাহলে বেটার হতো। অলরেডি তিনটা পেয়েছি। প্রথমটা আমরা চেষ্টা করে দেখি ভেরিফাইতে। ফ্রি ভেরিফিলিয়াতে। তাহলে এটা আমাদের সবকিছু ঠিক আছে। ওকে, তো আমি দেখাতে পারলাম, আরগুলো কি দেখাতে হবে? এভাবে সবগুলো একটা একটা করে করতে হয়। এটা কি আরো দেখাতে হবে? আমরা কিভাবে পেজের মধ্যে ঢুকে ঢুকে তার ফেসবুক ইনস্টাগ্রাম ঘেটে ঘেটে বের করতে হয় আমরা কি বুঝতে পেরেছি?
যদি বুঝতে না পারেন আমি আরো দেখাবো। যেটা ওয়েবসাইট নাই সেটাও কিভাবে করতে হবে সেটাও দেখিয়েছি। সবাই কি ক্লিয়ার? ওকে। এখন কথা হলো, আমরা তো এখানে শুধুমাত্র 10টা পেয়েছি, ঠিক আছে? তো আমাদের যদি আরো থাকে পেজ, ঠিক আছে, আমাদের পেজ তো এখানে আরো আছে, এখানে পেজ তো আরো আছে 9টা পেজ। তাহলে 9টা পেজের জন্য কি করব? 9টা পেজের জন্য আমাদের কি করতে হবে? আবার বারবার নিতে হবে? না, জাস্ট আমাকে 9টা পেজ দেখিয়ে দিলেই হবে। আমি কি বুঝাতে পেরেছি? আমি যদি কোনোভাবে 9টা পেজ দেখিয়ে দিতে পারি, যেহেতু ইন্টারফেস একই রকম, জাস্ট 9টা পেজ দেখিয়ে দিলেই হবে। তার জন্য কি করব? আমার প্রথমে ওয়েব স্ক্র্যাপারে আসতে হবে। ওয়েব স্ক্র্যাপারে কিভাবে আসবো জানি। এখান থেকে ইন্সপেক্ট চলে আসলেই আমার ওয়েব স্ক্র্যাপারে চলে আসতে পারি। এরপরে আমার মূল ডাইরেক্টরিতে আসতে হবে। এটা কোথায়? আমার মূল ডাইরেক্টরিতে। ওকে, আমার মূল ডাইরেক্টরিতে আসতে হবে। মূল ডাইরেক্টরিতে আসার পরে আমার এখানে একটি নতুন লিখতে হবে পেজ, ঠিক আছে, পৃষ্ঠা লিখতে হবে। কারণ পৃষ্ঠা লিখবো না তাহলে কি লিখবো? এছাড়া যে কোনো কিছু লিখতে পারে, সমস্যা নেই এটা। কিন্তু আপনার একটি নতুন নিতে হবে কিসের জন্য? পেজের জন্য। ওকে। তো আমরা এখানে ক্রিয়েট নিউ, যে ক্রিয়েট নিউ সিলেক্টর আছে, সিলেক্টর সিলেক্ট করব। কিসের জন্য? পেজের জন্য। এখানে আপনার নিজের নামও লিখতে পারেন, সমস্যা নেই। তো আমরা পেজ লিখবো, ঠিক আছে? তো এখন বলেন, আমরা এখানে 9টা পেজ সিলেক্ট করব, তাহলে কি একটা সিলেক্ট করব নাকি মাল্টিপল সিলেক্ট করব? বলেন তো। যেহেতু 9টা নিব, 9টা পেজ সিলেক্ট করতে যাচ্ছি, তাহলে কি একটা সিলেক্ট করব নাকি 9টা? ওকে জামাল উদ্দিন ভাইয়া, ঠিক আছেন। এখন বলেন, এই যে আমরা এই যে এইগুলো নিচ্ছি, এগুলো কি টেক্সট নাকি লিঙ্ক? এগুলো টেক্সট নাকি লিঙ্ক? ভেরি গুড, তাহলে তো আপনারা সবাই শিখে গেছেন, ক্লাসই শেখা হয়ে গেল। তো আমরা মাল্টিপল সিলেক্ট করে এগুলো জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। দুই, দেখেন সব সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে ডান সিলেক্টিং এ আমরা ক্লিক করব। ওকে। পরে সেভ সিলেকশনে আমরা ক্লিক করব। এখন আমাদের কাজ হলো, এখন আমরা কি মনে হয়, যদি এমন যদি করা যেত, রেস্টুরেন্টস এর মধ্যে যে আমরা দেখতে পারলাম না যে ওর মধ্যে নেম, রেস্টুরেন্টের নাম, ক্যাটাগরি, এগুলো সব দেওয়া আছে, যদি এগুলো সবকিছু আমার পেজের সাথে কানেক্টেড থাকতো, তাহলেই তো হয়ে যেত। সবার কি আমার কথা বুঝতে পেরেছেন? যদি রেস্টুরেন্টের জিনিসগুলো আমার পেজের জিনিসগুলোর সাথে একই জিনিস যদি থেকে যেত, তাহলেই তো হয়ে যেত। মানে কোনোভাবে যদি আমি রেস্টুরেন্টের সাথে পেজের একটা লিঙ্ক আপ করে দিতাম, তাহলেই তো হতো। আমার কি কথা বুঝতে পেরেছেন? যদি বুঝতে না পারেন তাহলে বলেন। যেহেতু একই জিনিস, আমার প্রতিটা পেজে একই জিনিস আছে, তাহলে আমার 9টা পেজেও একই জিনিস আছে। আমার কথা কি কেউ বুঝতে পেরেছেন? তৌহিদ ভাইয়া বুঝতে পেরেছেন, আর সবাই? যদি না বুঝতে পারেন তাহলে বলেন। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা রেস্টুরেন্টের যে মূল জিনিস আছে, রেস্টুরেন্টের ব্রেন যে আছে, ঠিক আছে, এই ব্রেনের সাথে আমরা পেজের ব্রেন আমরা যুক্ত করে দিই, ঠিক আছে, তাহলেই তো হয়ে যায়। তো আমরা কি করি, এখানে যে এডিট যে আছে, এডিটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? রেস্টুরেন্টের। ওকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি না রেস্টুরেন্টের রুট দেখতে পাচ্ছি? আমরা কি বুঝতে পেরেছি রেস্টুরেন্টের রুট? তো এই যে রেস্টুরেন্টের রুট, এটার সাথে আমরা পেজের রুট জাস্ট কন্ট্রোল, আমার পিসির মধ্যে CTRL একটি বাটন আছে, এই বাটনে আমি ক্লিক করব। ক্লিক করে ধরে রাখবো। এই বাটনে ক্লিক করে ধরে রেখে এই পেজটাকে আমি ধরে রাখবো। তাহলে বলেন, এই দুটো কি সিলেক্ট হয়েছে একসাথে? সবাই কি ক্লিয়ার?
তো এই দুটো যদি একটা সিলেক্ট হয়, সেভ সিলেকশন ক্লিক করলেই দেখেন আমরা কি দেখতে পাচ্ছি, প্যারেন্ট সিলেক্টরে আমরা দেখতে পাচ্ছি রুটের সাথে, পেজের সাথে সে তার নিজের ব্রেন শেয়ার করছে। আমরা কি বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমার হয়ে গেল। তো আমরা এখান থেকে জাস্ট এখানে স্ক্র্যাপ যে আছে, স্ক্র্যাপ করে দেখি যে সে কয়টা পেজ আর কি নিতে পারে। এবং আমরা মনে রাখবো যখন সে স্ক্র্যাপিং করবে, দেখেন এটা 1 নম্বর পেজ না, এরপরে সে চলে যাবে একবারে শেষের পেজে। দেখেছেন 81 পেজে সে কিন্তু চলে গিয়েছে 9 নম্বর পেজে। তো 9 নম্বর পেজের সবার শেষের থেকে ও ডাটাগুলো কালেক্ট করা শুরু করবে। আমি কি বুঝাতে পেরেছি? তো আমরা এখান থেকে রিফ্রেশে যদি ক্লিক করি, দেখেন ও সবার শেষের পেজের সবার শেষের রেস্টুরেন্ট থেকে ও ডাটাগুলো নিতে শুরু করেছে। তো ডাটাগুলো নিতে থাকুক, আমরা একটু মোবাইল ইউজারদের জন্য একটু দেখি তারা কি করতে পারে। তো যারা মোবাইল ইউজার আছেন, আমি বলেছি প্রথমেই সবাইকেই যে আমরা ইয়েলো পেজেস থেকেও সেম ভাবে আমরা এই টুলটা ব্যবহার করে, ওয়েব স্ক্যাপার টুল ব্যবহার করে আমরা ইয়েলো পেজেস থেকেও আমরা নিতে পারি। ওকে, যেভাবে আমরা ওয়েব স্ক্র্যাপার থেকেও নিতে পারি, একইভাবে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুল ব্যবহার করেও আমরা কিন্তু ইয়েলো পেজেস থেকে নিতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? যদি আমি এখানে দেখি রেস্টুরেন্টস দিয়ে যদি সার্চ দিই, তো আমরা কি দেখতে পাচ্ছি, আমি একটু ছোট করে বড় করে দেই, সবাই একটু লক্ষ্য করেন আগের মতোই আছে সবকিছু। আমি বড় করে দিই আগে দেখেই, এখানে সবকিছু আছে আগেরটার মতোই, কিন্তু এখানে কিন্তু এডিশনাল কিছু আমাদের এখানে লিখে দিয়েছে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? তো আবার আমাদের রিয়েলপের মতো আবার এখানেও দেখেন একই রকম অবস্থা এখানেও আছে, মানে এখানে সবকিছু আলাদা আলাদা করে দেওয়া আছে, মানে আমাদের ওয়েব স্ক্র্যাপার ইউজ করা যাবে। ওকে, কিন্তু ম্যাজিকটা হলো আমি যদি একটু বড় করি, আমরা কি সবাই দেখতে পাচ্ছেন এটা একটা টেবিলের মধ্যে আছে? এটা একটা টেবিলের মধ্যে আছে না? এটা কে বুঝতে পেরেছেন নাকি পারেননি বলেন? তো আমরা গত ক্লাসে কি শিখেছি, যেটা একটা টেবিলের মধ্যে আছে সেটা কিন্তু আমরা কি দিয়ে নিতে পারি? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। বুঝেছেন আশা করি। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যে আছে, আমার লেখা খুবই খারাপ, তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আমরা কিন্তু নিতে পারি। তো এটা আমরা ওয়েব স্ক্র্যাপার দিয়েও নিতে পারছি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও নিতে পারছি। আমি কি বুঝাতে পেরেছি? এবং ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার কারা ইউজ করতে পারবেন? পিসি প্লাস মোবাইল তারা কিন্তু দুজনেই ইউজ করতে পারবেন। তো আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি কেউ বুঝতে না পারেন আমাকে বাংলা কথা আমাকে বলেন, স্যার আমি বুঝতে পারিনি। ওকে, তো শুধুমাত্র আমরা ইয়েলপে পারছি না, কিন্তু আমরা এখানে কিন্তু ঠিকই মোবাইল দিয়েও আমরা পারবো, পিসি দিয়েও পারবো। ঠিক আছে, ইয়েলপে একটু ডাটা বেশি, ইয়েলো পেজেসে একটু ডাটা কম, পার্থক্য এটাই। আমরা কি বুঝতে পেরেছি? সবাই ক্লিয়ার? এবং একইভাবে আমি যেভাবে দেখালাম, আমরা গুগল থেকেও কিন্তু ডাটাগুলো কালেক্ট করতে পারবো। গুগলে ডাটাগুলো কালেক্ট করে আমরা এখন ইমেলগুলো কালেক্ট করতে পারবো না? আশা করি আমার গত ক্লাস যারা করেছেন তারা অবশ্যই শিটে রেডি করে রেখেছেন, শুধুমাত্র ইমেলটি বসানো হয়নি। ঠিক আছে, তাহলে এখন তারা ইমেলটি বসাতে পারবেন, তাই তো? ওয়েবসাইট পেলে ইমেল এখন পারবেন।
যারা মোবাইলে আছেন, যারা পিসিতে আছেন তারা সবাই পারবেন। না পারলে বলেন স্যার আমি পারবো না, আপনি একটু বলেন স্যার আমি কিছুই বুঝিনি। না বুঝলে আমি বুঝিয়ে দিব। দেখি, ছেড়ে দিল কেন? এই যে এরকম কিন্তু, এরকম করে কিন্তু ছেড়ে দিবে মাঝে মাঝে, ঠিক আছে? এই যে দেখেন 9 নাম্বার পেজে গিয়ে সে ছেড়ে দিছে। 9 নাম্বার পেজ কমপ্লিট না করতে করতেই সে ছেড়ে দিচ্ছে। এরকম ছেড়ে দিলে বুঝতে হবে সমস্যা আছে। তখন কি করবেন? এই যে সিঙ্গাপুর ইয়ে দিয়ে, জি, আমি বলেছি যে ইমেলটা তো ইমেল দিতেই হবে। তো অনেকেই গুগল থেকে করেছেন কিন্তু ইমেল দিতে পারেননি, আমি দেখেছি। একজন দুজন করেছেন আর কি। তো কিভাবে আজকে ইমেল দিবেন সেটা দেখিয়ে দিলাম। তো কিভাবে আমরা, আমি কিন্তু আজকে এখনো মাত্র দেখালাম কিভাবে আমরা ভিপিএনটা ইউজ করি। এটা আসতে থাকবে, অনেকক্ষণ সময় লাগবে। তো বলেন, কেউ যদি না বুঝেন, আজকের ক্লাস হলো মেইনলি এতটুকুই, ঠিক আছে? যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলেন যে স্যার এই জিনিসটা একটু দেখাই দেন, যেটা আমার একটু আগে বুঝতে পারিনি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, তামিনা আক্তার আপু বলেন। যদি আরেকবার দেখা দেওয়া লাগে আমি এখনই দেখিয়ে দিই ক্লাসের মধ্যে থেকে। আর যদি মেসেজে বলতে চান তাহলে মেসেজে বলতে পারেন। তামিমা আক্তার আপু বলেন। স্যার, আমি তো যে হ্যান্ড রাইজ করছিলাম ক্লাসের আগে, এই যে আমার গত ক্লাসের এই যে সমস্যাগুলো বলার জন্য। জি, তাহলে আর বলেন গত এখন ক্লাসে। যদি বলেন তাহলে মোবাইলেরটা একটু আবার দেখাই দিলে ভালো হতো। মোবাইলের গুলো, হুম। মোবাইলের গুলো গত ক্লাসে তো দেখিয়েছিলাম। না স্যার, গত ক্লাসেরটা না, এই যে এই মাত্র। না, এটা একই জিনিসই আর কি, ওয়েট করতে হবে। দেখি আমরা পারি নাকি, চেষ্টা করে দেখি। আমাদের যেতে হবে ইয়েলপে। ইয়েলপ না তো, ইয়েলো পেজেস। ঠিক আছে তো, আপু, জি। ডেস্কটপ মোডটা অন থাকা লাগবে, কি ব্রাউজারে আছি। তো আমরা এখানে গেলাম, ডেস্কটপ মোডটা অন থাকা লাগবে। এখান থেকে আমি রেস্টুরেন্ট নিয়ে নিলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি আপু ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, তামিমা আক্তার আপু। জি স্যার। এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে আমার সবগুলো দেখা যাচ্ছে। দেন বিজনেস নেম, ক্যাটেগরি, হুম, ঠিক আছে, ক্যাটেগরি রেফারেন্স, সব। ঠিক আছে আপু। জি। ক্যাটেগরি, বিজনেস নেম, এখানে আর কি এটুকু দেখা যাচ্ছে, যেটুকু আসে আর কি।
তো আমার এখান থেকে এরপরে কি যেতে হবে, ইনফিনিট স্ক্রলিং, এরপরে দেখি আর কি, এটা কি আসছিল নাকি আরো আসছিল? ফোন নাম্বারও ছিল, তো ফোন নাম্বার কই? এটা অন্যটা তো, দেখা যাক কি আসে আমাদের। আসছে তো সবই। এই যে ফোন নাম্বারে যে নাম্বার দেখতে পাচ্ছ মনে হয়, দেখা যাক। সিএসভি ফাইল ডাউনলোড করলাম, পরেরটা পরে দেখা যাবে। ফাইলে যাচ্ছি। ব্ল্যাঙ্ক শিট, ইম্পোর্ট, আপলোড। মোবাইল কি হয়ে গেছে? আচ্ছা, সমস্যা নাই স্যার, এগুলো তো গত ক্লাসে দেখছি, কিন্তু আমার এই, সমস্যাটা হয়েছে যে ওই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার, ওইটা আমি সার্চ দিলে ওই লোগোটা সহ মানে ওইটাই আসে না। কেন আসে না আমি বুঝতে বললাম তো পারছি কিউই ব্রাউজারে আপনার আসলে আসবে, না। কিউই ব্রাউজারে তো কিউবেরা দেখালাম। যারা গেছি, জি, পরে গুগলে সার্চ দিছি, গুগলে গিয়া তারপরে ওইটারে মানে ওই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ওইটা সার্চ দিলে এই লোগোটা পাই না আমি কোথাও খুঁজে। আমি এটা কিছু কিউই ব্রাউজারে কিন্তু যান, ঠিক আছে, গুগলে যান। আমি হ্যাঁ স্যার, লেখা আসে যে আইটেম ইজ নট অ্যাভেলেবল। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, হ্যাঁ, ঠিক আছে। এরপরে যে প্রথম যেটা আছে এখানে যাবেন। এই যে গেলে আসে যে আইটেম ইজ নট অ্যাভেলেবল, এই যে এরকম আসে। এটা কি রিসেন্টলি আবার বাদ দিয়ে দিল নাকি?
সেইটাই আমি আজকে এই যে 3 দিন ধরে এই চেষ্টা করতেছি একই। তাহলে মনে হয় এখান থেকে বাদ দিয়ে দিছে। এরকমই আসে ইন্টারফেসটা। এটা তাহলে একবারে নতুন বাদ দিছে। ঠিক আছে, যার একবারে কারণে আমি রিসেন্ট। কাজটা করতে পারিনি। ওইটা অন্য জিনিস যে রিসেন্টলি বাদ দিছে, কিন্তু এটা বাদ দেওয়ার কথা না। ঠিক আছে, আমি পরে ওটার, যদি এরকম করে ডাউনলোড, অবশ্যই ইয়ে আছে, দেখেন। ঠিক আছে, আর নিচেরটা? এখান থেকে আপনি জিপ ফাইলে হোক, অ্যাভেলেবল কোন ওয়েব স্টোর তো আর নাই। ঠিক আছে, না। এখানে এই যে সিআরএক্স ফাইল যেটা আছে এখান থেকে হওয়ার কথা। ঠিক আছে, এটা কিভাবে হবে পরে আমার দেখে আপনাকে বলতে হবে। ও হ্যাঁ, আপনার পিসি নাকি মোবাইল? মোবাইল। মোবাইলে তো ইএক্সি ফাইল ডাউনলোড হবে না, ইনস্টল হবে না। মোবাইলে এপিকে ফাইল লাগবে। তো এখন কি করতে পারি? না, এটা চিন্তা করতে হবে আমার, কারণ ইয়ে তো নেই। ঠিক আছে, যদি এটা পিসির জন্য আমি বলতে পারবো, কিন্তু মোবাইলের জন্য তাহলে তো ইনস্ট্যান্ট ডাটা স্ক্যানার যদি মোবাইলের জন্য না দেয়। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সোর্স স্ট্রিং না দেয় যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন, তা আমার করার মানে কিছু আমি নেই। অনেক চেষ্টা করছি, কোথাও খুঁজে পাইতেছি না, ডাউন মানে ঢুকতেই পারতেছি না আমি ওইরকমই একে আছে। বুঝতে পেরেছি, যদি হ্যাঁ এপিকে না থাকে আপনি ডাউনলোড করতে পারবেন না, ইনস্টল করতে পারবেন না। এপিকে না থাকলে আপনার মোবাইলে ডাউনলোড হবে না। ইএক্সি তা ফাইল, ইএক্সি ফাইলটা ইনস্টল হয় না। যারা আর কি মনে হয় আমার ক্লাসে করতে পেরেছে তারাই আর কি করতে পারছে, এরপরে রিসেন্টলি বন্ধ করে দিছে। আমি ক্লাসের পরের দিন চেষ্টা করছি, মানে তাও রাত্রে, এই জন্য হয়তো বা পারি না। জামাল উদ্দিন ভাইয়া আপনি ইয়ে ইয়ে পারবেন। জামাল উদ্দিন ভাইয়াকে আমি বলে দিই, দাঁড়ান। যারা পিসিতে আছেন তারা কোনোভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা পিসিতে না, সব জায়গা থেকে ব্যাদ হয়ে গেছে। ঠিক আছে আপু, এটা আগে আপনাকে শিওর করি। আমার কথা বুঝতে উম, পেরেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এটা সব জায়গা থেকে বাদ হয়ে গেছে। তো যারা পিসি ইউজার তারা মানে বেঁচে গেছেন। মানে কি করা যায় আমি দেখাই আপনাকে। যদি আপনি এখান থেকে গুগলে যান, গুগলে গিয়ে যদি লেখেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন ডাউনলোড, শুধু এখান থেকে ছাড়া আরো অনেক জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, অন্য জায়গা থেকে যখন আপনি একটা ইএক্সি ফাইল ডাউনলোড করবেন, ঠিক আছে, মনে করেন এই যে জিপ ফাইল, ওকে আমাকে এটা বলতে, একটু অপেক্ষা করেন। আমার একটা মেল না দিলে আমাকে সে ডাউনলোড ফাইল দিবে না।
এখান থেকে ধরেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপারটা আমি এখান থেকে নিতে পারবো। ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন যারা পিসিতে আছেন? তো ডাউনলোড করার পরে আমি যদি এক্সটেনশনে যাই, যারা পিসি ইউজার আছেন দেখতে পাচ্ছেন আশা করি। এরপরে ডেভেলপার মোডটা অন করতে হবে। জামালউদ্দিন ভাই দেখতে পাচ্ছেন? ডেভেলপার মোড অন করে জাস্ট এটা এখানে ফেলে দিব। তো দেখতে পাচ্ছেন আর এটা যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার চলে আসছে, এটা জাস্ট ইয়ে করে দিলেই হবে আর কি। এই বুঝতে পেরেছেন? তো এভাবেই আর কি আপনি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার বাইরে থেকে আর কি ইনস্টল দিতে পারবেন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। শিপু আপু বলেন। তো পিসি থেকে ছাড়া আমি অন্যগুলো আপাতত জানি না, জানতে হবে। শিপু আপু। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে মানে কোনোভাবেই মানে কাজ করতে পারতেছি না। একটা ফিচার আপনাকে হচ্ছে যে আমি আপাতত দেখিয়েছি এখান থেকে আপাতত ডাউন, যদি পিসি ইউজার থাকেন তাহলে আপাতত এভাবে ইউজ করেন। তাছাড়া আপাতত কোনো ইয়ে নেই। আমি দেখাচ্ছি না, এভাবে ইউজ করবো না। মাত্র দেখালাম না? যদি পিসি ইউজার হয়ে থাকেন তাহলে আপাতত এভাবে ইউজ করতে পারবেন। মোবাইলে এই যে এখানে ইনস্ট্যান্ট স্ক্যাপারটা নাই তো, ওই আমার এখানে আছে তো, তা আপনাদের এখানে নাই কেন? আহ, এই যে অ্যাড টু ক্রম এখানে হচ্ছে রিমুভ আসে। আমি তো একটা মানে রিমুভ আসলে তো অলরেডি আপনারা ইনস্টল হয়ে গেছে। তারপরে মানে কি করতে হবে? আপনি ক্লাসটা দেখবেন আপু স্যার এখান থেকে। আজকেরটা মনে হয় আরো ভালো করে মানে বিস্তারিত আলোচনা করা আছে, তাই না? জি আপু, আজকেরটাও করা হয়েছিল, গত ক্লাসেও করা হয়েছিল। তো আপনি যেটা বললাম আর কি, যে আপনি ইসে যাবেন A to Z বুক মার্কিং গত ক্লাসটা যেটা দেখিয়েছিলাম। এটা হয়, কিন্তু আমি এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এখানে থাকি গেছি মানে বৃহস্পতিবার থেকে শুক্রবার শনিবার মানে এটার পিছনে থাকতে থাকতে মানে একেবারে আমার মাথা হয়ে গেছে, হ্যাং হয়ে এই যে গেছে। এটা করেছি না আপু, জাস্ট এটাকে আমি প্রথমে এখানে সামনে আনতে হবে। স্যার আমার এই পিন ইয়াটা আসে না, অপশনটা আসে না। এই যে এখানে এখানে ক্লিক করবেন আপু। স্যার ওই ওই অপশনটা আমার মানে পাই না আমি। ঠিক আছে আপু, শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনার স্ক্রিনটা শেয়ার করেন, দেখি কেন পাচ্ছেন না। যদি পিসিতে থাকেন না, পিসি নাকি মোবাইল? জি স্যার। তাহলে সবাই বুঝতে পেরেছেন আশা করি। জি স্যার। ওকে, তাহলে আজকের জন্য এইটুকুই। অনেকক্ষণ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। গুড নাইট।